হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আর আজকে আমরা এই ভিডিওতে ডাবল স্মার্ট আর মার্টিনের ট্রেলার এবং মিস্টার বচ্চনের টিজার নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি কথা বলবো ডাবল স্মার্টের ট্রেলার নিয়ে। আমাদের ইন্ডিয়াতে মানে সাউথের যদি কথা বলি, তেলুগু ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সেখানে কিন্তু কালকি 2898 এডির মতো ফিল্ম হয়, যেটা ইন্ডিয়ান সিনেমা স্ট্যান্ডার্ডকে অনেক উপরে নিয়ে যায়। কিন্তু সেখানে আমরা একটা ডাবল স্মার্ট সিনেমার মতো ট্রেলার দেখি, যেখানে কিন্তু ইন্ডিয়ান সিনেমা স্ট্যান্ডার্ড একেবারেই নিচে নেমে যায়। আমি যদি ট্রেলারটা এক লাইনে রিভিউ করি, তো এটা অত্যন্ত জঘন্য ট্রেলার। মানে যেখানে ট্রেলারে কোনো মাথা মুন্ডু নেই, গল্পে কী হতে চলেছে তা বোঝা খুব মুশকিল। দেখুন, স্টোরি যদি আমি কিছুটা আন্দাজও করতে পারি, কিন্তু ট্রেলারটা ভীষণই ক্রিঞ্জ, কারণ এখানে ভিএফএক্স খুব বাজে এবং বিভিন্ন সিনে যেভাবে মেয়েদের বডিকে অবজেক্টিফাই করা হচ্ছে, এটা কিন্তু সাউথে 10-15 বছর আগের সিনেমায় এরকম সিনেমাও দেখেছি আমরা। আর সঞ্জয় দত্তকে এখানে নিয়েছে, সেই কেজিএফ ভিলেনকে আপনি যদি এখানে নিয়ে চলে আসেন, তাহলে কিন্তু সিনেমা হিট হয় না, এটা কিন্তু সত্যি কথা। এবং এখানে ওনাকে একদম ইউজ করাই হয়নি। তো ট্রেলারটা আমার একদম বাজে লেগেছে। বাকি আপনারা যা ইচ্ছে তাই বলুন কমেন্টে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা কন্নড় ছবি মার্টিনের ট্রেলার। তো দেখুন, আমি এই ট্রেলারটা যখন দেখতে বসেছিলাম, খুব এক্সাইটমেন্টের সাথে দেখতে বসেছিলাম, কারণ আমি এখানে একটা জিনিস দেখেছিলাম যে এরা কিন্তু সিনেমাটাকে বিশাল বড় মার্কেটে রিলিজ করছে। সেটা আপনি আমাদের বাংলা ভাষা বলুন বা চাইনিজ ভাষা বলুন, স্প্যানিশ ভাষা বলুন, বিভিন্ন ভাষায় কিন্তু সিনেমাটা এরা রিলিজ করতে চলেছে। মানে একটা প্যান ওয়ার্ল্ড রিলিজ যেটা বলে, সেরকম কিন্তু প্ল্যান। আমি খুব আনন্দিত হয়েছিলাম, কারণ আমি জানি যে আসলে সিনেমা যদি বড় জায়গায় রিলিজ করা হয়, মানে বড় করে রিলিজ করা হয়, এত ভাষায় রিলিজ করা হয়, তাহলে সিনেমায় কিন্তু নিশ্চয়ই ভালো কিছু থাকবে। এই আশা নিয়েই আমি ট্রেলারটা দেখলাম এবং আমার মাথা সম্পূর্ণ ঝাঁঝিয়ে গেল। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমাদের ইন্ডিয়াতে অনেক সিনেমা আছে যেগুলো কিন্তু সত্যি সত্যিই বিভিন্ন ভাষায় রিলিজ করা দরকার, কিন্তু সেরকম রিলিজ করা হয় না। কিন্তু এই সিনেমাটা ভাই কী করতে এত বড় মার্কেট করছে। মানে ট্রেলারের শুরুর দিকটা যা লাগছিল, ট্রেলারের যত সেকেন্ড এগিয়েছে তত মাথা খারাপ হয়েছে। যা তা করে যেভাবে পেরেছে সেভাবে এরা গ্রিন স্ক্রিন বসিয়ে একটা আজে বাজে ভিএফএক্স লাগিয়ে এখানে ব্লাস্ট হচ্ছে, আগুনের রং ভীষণ বাজে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ধাক্কা লাগছে, সেগুলোও বাজে, গাড়ি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাও দেখতে বাজে লাগছে। এবং এখানে যে লিড অ্যাক্টরের অ্যাপিয়ারেন্স, তাকে দেখে মানুষ মনে হচ্ছে না, জানোয়ার মনে হচ্ছে না, কী মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এবং আরেকটা বিষয় আমি দেখলাম, এই সিনেমার গল্পটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন অর্জুন সার্জা। অর্জুন সার্জা মানে আপনারা তাকে লিও সিনেমায় হ্যারল্ড দাস হিসেবে দেখে থাকবেন, বা দ্য রিটার্ন অফ অভিমন্যু সিনেমায় ভিলেন হিসেবে দেখে থাকবেন। তো তিনি গল্পটা লিখেছেন। দেখুন, গল্পটা কেমন হবে আমি জানি না, আশা করি ভালো হবে, কারণ তিনি খুব একজন এক্সপিরিয়েন্সড লুক। কিন্তু এই সিনেমার যে লুক, এই সিনেমার যে ট্রেলার, সেটা আমার একদম পছন্দ হয়নি। তো এটাই আমার রিভিউ। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আরেকটি তেলুগু ছবি মিস্টার বচ্চনের টিজার, যেটা মোটামুটি 8 দিন আগে বেরিয়েছে। এবং আমি একটা সোর্স থেকে এই টিজারের কথা জানতে পারলাম। সেটা হচ্ছে রেড ছবির অফিসিয়াল রিমেক। হ্যাঁ, রেড ছবির এটা অফিসিয়াল রিমেক। রেড মানে আমাদের যে দেবগানের রেড। দেখুন, একটা জিনিস কি, যে সাউথ থেকে যখন বলিউডে রিমেক হয়, তখন কিন্তু আমরা খুব চিৎকার করি, চেঁচামেচি করি, রিমেক করি। আমরা বলি হ্যাঁ, এই রিমেক করেছে, বলিউড কোনো দিন এগোতে পারবে না, তখন কিন্তু কারো কোনো প্রবলেম হয় না। কিন্তু যখন সাউথ ইন্ডাস্ট্রি আমাদের থেকে রিমেক করে, তখন কিন্তু আমরা কিছু বলি না। তো দেখুন, আমি এই টিজারটা দেখলাম এবং সবচেয়ে বড় কথা এই যে এই সিনেমায় রয়েছেন রবি তেজা। হ্যাঁ, রবি তেজা একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং রয়েছে এবং তাকে মাস মহারাজা বলা হয়, কারণ তার সিনেমায় কিন্তু সেই ফ্যান ক্যাটারিং এলিমেন্টটা থাকে। তো আমি ট্রেলারটা দেখলাম, টিজারটা দেখলাম। তো সবার আগে বলবো, এটা একটা খুব অ্যাভারেজ ট্রেলার বানানো হয়েছে। দেখুন, বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে সাউথের সিনেমা হয়, এটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক যে তারা কিন্তু অনেক সিরিয়াস সিনেমা বানাতে জানে। কিন্তু যেখানে আমরা এরকম একজন প্রপার হিরোকে দেখতে পাই, একজন লিড ক্যারেক্টারকে দেখতে পাই, যেখানে রবি তেজার মতো লোক থাকেন, সেখানে কিন্তু সিনেমা কিন্তু সেরকম মানে সিরিয়াস থাকবে না। এখানে আমরা ওই মজা দেখবো, অ্যাকশন দেখবো। দেখুন, অরিজিনাল সিনেমা যদি রেডের কথা বলি, সেখানে কিন্তু সেরকম ছ্যাবলামি ছিল না, সিনেমা কিন্তু একদম সিরিয়াস মোডে ছিল প্রথম থেকে। হ্যাঁ, একটা রোম্যান্টিক গান ছিল, কিন্তু তারপরে সিনেমা কিন্তু প্রপার একদম সিরিয়াস ছিল। সেটা
শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা কিন্তু সিনেমাটা খুব মানে আমি বিশেষত সিনেমাটা খুব এনজয় করেছি। তো এবার যদি বলি যে সেই সিনেমাটা যখন সাউথে রিমেক করা হচ্ছে এবং এখানে রবি তেজার মতো একজন লোককে নেওয়া হচ্ছে, তখন সিনেমা কিন্তু অন্য লেভেলের হবে, এখানে ছ্যাবলামি হবে, সেটা কিন্তু আমরা ট্রেলারও দেখতে পাচ্ছি, মানে ডিজারও দেখতে পাচ্ছি। এবং ওই একটা পয়েন্টের পর থেকে কিন্তু টিজারটা একটু এক্সাইটমেন্ট দেখানো হয় যে কী আসলে হতে চলেছে। এখানে জগপতি বাপু আছেন এবং ভাগ্যশ্রী আছেন। তো আমার মনে হয় যে সিনেমাটা বক্স অফিস করে ফেলতে পারবে, কারণ রবি তেজার সেরকম ফ্যান ফলোয়িং আছে। কিন্তু রেডের অফিসিয়াল রিমেক হিসেবে কেমন হয় সেটাও দেখার, আমার যায় না কি মনে হচ্ছে কি হবে। তো এই ছিল আমার রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দেখুন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু আরও শক্তি দেবে, প্রেরণা দেবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।